ঈদ কেমন কাটলো, কিভাবে কাটলো সব আরে মিলিয়ে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটিং আছে তাতে চল তাহলে ওই আইন শৃঙ্খলা যেটা হয় নিয়ম। হ্যাঁ। আচ্ছা 10 দিন ছুটি পরে অফিস আসে সবকিছু মিলে দিতে হয়। এই 10 দিনের ছুটিতে আপনার উপদেষ্টারা নিশ্চয়ই কাজ করেছেন। আপনারা কি ছুটি কাটিয়েছেন? কিছুটা ছুটি কাটিয়েছি কারণ কোরবানিটা এমন যে আপনাকে বাসায় থাকতে হয়, অনেক কাজ থাকে তো তো বাসার কাজ করার মাধ্যমে যে ছুটি সেটা কাটিয়েছি। আরেকটা হচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষই ফিল্ডে ছিলাম। অন্য সময় যে কাজগুলো করা যায় না, যেমন ধরেন ফিল্ডে চাইলেও দেখা যাচ্ছে প্ল্যান করলাম একটা মিটিং চলে আসে যেতে পারি না, এবার ফিল্ডে ছিলাম। সার্বিকভাবে ঈদের ঈদটা আপনার কাছে সরকারের অংশ হিসাবে কেমন? আমার তো ভালো লেগেছে, ভালো। মানুষের জন্য আমার তো অস্বস্তিকর কোনো খবর পাইনি, দু একটা জায়গায় খবর পেয়েছি যে আসা যাওয়ার পথে এবার রোজার সময় ওরকম রোজায় যেরকম খুব স্বাচ্ছন্দ্য ছিল এবার দু একটা জায়গায় যানজট ছিল। তাছাড়া কোরবানি হাট ম্যানেজমেন্ট, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, হজ ব্যবস্থাপনা, আমি তো কোনো পাবলিক কমপ্লেন পাইনি। একটু একটা প্রশ্ন এখনকার অবস্থা নির্বাচনের মাঝে অনেক কিছু ঘটে গেল এখন এবং কিছু কিছু রাজনৈতিক দল বিশেষ করে এনসিপি শহরে যেমন তারা এটাকে অপোজ করতে এটা আসলে ঠিক হয়নি যেটা করেছে সব মিলে আমরা আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। কিন্তু আপা এটা কি আপনি মনে করছেন বিএনপির সাথে যে সরকারের একটা ছিল মানে বিভিন্নভাবে নির্বাচন নিয়ে এটা কাটলো বলে আপনি মনে করছেন? আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। হ্যাঁ, প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। ঠিক আছে থ্যাংক ইউ এই তাহলে যাইতে হবে কোর কমিটির বৈঠক